খবরের কেন্দ্রবিন্দুতে আবারও ইলন মাস্কের নিউরালিঙ্ক। মস্তিষ্ক আর কম্পিউটারকে জুড়ে দেওয়ার এই যুগান্তকারী প্রযুক্তি নিয়ে এসেছে এক বিশাল ঘোষণা। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী ঘটতে চলেছে। এই পর্বে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব নিউরালিঙ্ক তাদের ব্রেইন কম্পিউটার ইন্টারফেস টেকনোলজিকে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক নিরাবেদ উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে। নিউরালিঙ্কের প্ল্যান কিন্তু শুধু টেকনোলজি ডেভেলপমেন্টের মধ্যেই থেমে থাকছে না, এখন তারা প্রস্তুতি নিচ্ছে ব্যাপক উৎপাদনের আর তার সাথে সার্জারি পদ্ধতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার। খুদ ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন যে 2026 সাল থেকেই মস্তিষ্কে বসানোর এই চিপের মাস প্রোডাকশন মানে ব্যাপক হারে উৎপাদন শুরু হয়ে যাবে। এটা কিন্তু নিঃসন্দেহে একটা বিশাল বড় পদক্ষেপ। আর এই খবরটা কিন্তু সরাসরি ইলন মাস্কের কাছ থেকেই এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি শুধু ব্যাপক উৎপাদনের কথাই বলেননি, এর সাথে সম্পূর্ণ অটোমেটেড বা স্বয়ংক্রিয় সার্জারির পরিকল্পনার কথাও জানিয়েছেন। মানে ব্যাপারটা আসলে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রচুর পরিমাণে চিপ তৈরি করা, আর দ্বিতীয়ত এই চিপগুলো মানুষের মস্তিষ্কে বসানোর যে প্রক্রিয়া সেটাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে তোলা। তার মানে লক্ষ্যটা শুধু ডিভাইস তৈরি করা নয়, বরং সেটা প্রয়োগ করার পদ্ধতিতেও একটা বিপ্লব আনা। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, রয়টার্স যখন এই ঘোষণার ব্যাপারে নিউরালিঙ্কের কাছে জানতে চায়, তখন কিন্তু তারা সাথে সাথে কোনো অফিশিয়াল মন্তব্য করেনি। আচ্ছা, এই সব বড় বড় পরিকল্পনার কথা তো শুনলাম, কিন্তু এই মুহূর্তে প্রযুক্তিটা ঠিক কী করতে পারে আর এর আসল উদ্দেশ্যটাই বা কী? সহজ কথায় বলতে গেলে নিউরালিঙ্কের এই চিপটা বানানোই হয়েছে সেই সব মানুষদের সাহায্য করার জন্য যারা হয়তো স্পাইনাল কর্ড ইনজুরির মতো গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। এর মূল কাজ হলো শুধুমাত্র চিন্তার শক্তি ব্যবহার করে ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার বা ফোন কন্ট্রোল করার ক্ষমতা দেওয়া। আর ব্যাপারটা যে শুধু থিওরিতেই সীমাবদ্ধ নেই, তার প্রমাণও কিন্তু আছে। এরই মধ্যে যারা এই চিপ ব্যবহার করছেন তারা ভিডিও গেম খেলা, ইন্টারনেট ব্রাউজ করা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়া, এমনকি ল্যাপটপের কার্সার নাড়ানোর মতো কাজও সফলভাবে করতে পারছেন। তবে আজকের এই জায়গায় পৌঁছানোর রাস্তাটা কিন্তু মোটেই সহজ ছিল না। নিউরালিঙ্ককে সরকারি অনুমোদন পেতে অনেক লম্বা আর কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, 2022 সালে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ FDA সেফটি বা নিরাপত্তার কারণে তাদের প্রথম আবেদনটা বাতিল করে দিয়েছিল। এরপর অনেক পরিবর্তন আনার পর অবশেষে 2024 সালে মানুষের ওপর ট্রায়াল শুরু করার অনুমতি পায় তারা। আর এই সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্বজুড়ে মোট 12 জনের মস্তিষ্কে এই চিপ বসানো হয়েছে। তো চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, দেখা যাক এই বিশাল পরিকল্পনার পেছনে অর্থনৈতিক শক্তি কতটা আর এর প্রভাব ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে। ভাবছেন এত বড় পরিকল্পনার জন্য টাকা আসছে কোথা থেকে? এই সংখ্যাটা দেখুন, প্রায় 650 মিলিয়ন মার্কিন ডলার। এই বছরের জুন মাসে নিউরালিঙ্ক এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হিসেবে তুলেছে। কিন্তু এত বিশাল অঙ্কের বিনিয়োগের পাশে যখন আমরা দেখি যে এখন পর্যন্ত মাত্র 12 জনের শরীরে এই চিপ বসানো হয়েছে, এই দুটো সংখ্যার পার্থক্যটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রজেক্টটা এখন কোন পর্যায়ে আছে আর এর ভবিষ্যৎ লক্ষ্যটা কতটা বিশাল। বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন নিউরালিঙ্কের এই উদ্যোগ যদি সত্যিই সফল হয়, তাহলে এটা শুধু মেডিসিন বা চিকিৎসা জগতেই নয়, টেকনোলজির জগতেও একটা বিরাট পরিবর্তন আনবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই এসে দাঁড়াচ্ছে, যখন এই প্রযুক্তির ব্যাপক উৎপাদন শুরু হবে, তখন এটা চিকিৎসা ব্যবস্থা আর সর্বোপরি আমাদের সাধারণ মানুষের জীবনের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলবে? প্রশ্নটা সত্যিই অনেক গভীর, আর এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।